ঝাড়গ্রামের কালুয়াষাড় মন্দির কেন এত বিখ্যাত, এখানে এই বাবার নাম কালুয়াষাড় কেন, সুবর্ণরেখা নদী পার করে ঘন শাল ও পিয়াল ঘেরা এই বাবার মন্দিরে কোন কোন দেবী দেবতা বিরাজমান করে, এখানকার প্রসাদ বা ভোগ কি কি দেওয়া হয়, কোন দিন সব থেকে বড় পুজো হয়, কিভাবে তোমরা আসবে, এখানকার প্রথা রীতি রিবাজ কি আছে, সমস্ত কিছু আজকের এই ছোট্ট একটা ভিডিওতে। নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা, তো চলো শুরু থেকে শুরু করি। ভোর 5টার সময় আমার পার্বতীর সঙ্গে বেরিয়ে পড়লাম, আর ভোরের ওয়েদারে মনে হচ্ছে চৈত্র মাসে মাঘ মাসে ফিলিং পাচ্ছি, এতটাই ঠান্ডা। তারপর সোজা গেলাম মেচক গ্রাম, এখানে পার্বতীকে রেখে এদেরকে কিছু খেতে দিয়ে যাবো আজকে আমি এই লালপরীর সঙ্গে। সঙ্গে আছে এই 3জন দাদা, আর আজকে এই 3জন দাদার মধ্যে একজনের মানসিক আছে জোড়া পাঁঠা দিয়ে। খড়গপুর পার করে শালুয়া পার করলাম, আর সোজা দাঁড়ালাম হাতিগেড়িয়ার ঠিক জঙ্গলের মাঝখানে, বিশাল এক জঙ্গল। স্থানীয় লোকেরা এখানে আমাদের ড্রোন দেখে বলেছিল হাতিটা কোন দিকে গেল, মানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে হাতি এসেছিল। তারপর গেলাম কেশিয়াড়ি বাজার, জীবনে প্রথমবার আমার এই কেশিয়াড়ি বাজার ভিজিট, আর এখান থেকেই পুজো দেওয়ার জন্য মিষ্টি নেওয়া হলো, আর গরম গরম পেটাই পড়া আর তার সঙ্গে বাটার স্কচ মিষ্টি খেলাম, দারুণ খেতে। আর দোকানের নাম ছিল মা মিষ্টান্ন ভান্ডার। খাওয়া দাওয়া কমপ্লিট করে 9 কিলোমিটার দূরেই পেয়ে গেলাম সুবর্ণরেখা নদী। মনে হচ্ছে যেন কোনো মরুভূমি মাঝখান দিয়ে এই জঙ্গল কন্যা সেতু চলে গেছে, দারুণ এক্সপিরিয়েন্স, তোমরা না আসলে বুঝতে পারবে না। তারপর চলে এলাম নয়াগ্রাম, আর এই নয়াগ্রাম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আছে নিমাই নগর, আর এখানেই আছে বাবা কালুয়াষাড় মন্দির। আর নয়াগ্রামে এক দাদার আত্মীয় বাড়ি, চলে আসলাম। বাড়ির গেটে ঢুকতে পেলাম দেখতে এই জোড়া দুটো পাঁঠা। মায়া তো লাগছে কিন্তু কিছু করার নেই, রীতি রিবাজ বলে কথা, যেমন চলে আসছে। বাড়ির গেটে ঢোকার আগে মাথা নিচু করে ঢুকতে হয়। বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম বাবা কালুয়াষাড় মন্দির দর্শন করতে। প্রথম যখন আমি নামটা শুনি বিশ্বাস করতে পারছিলাম না, এই রকম নামে কোনো মন্দির আছে। মন্দিরের সামনে আসতে দেখতে পেলাম অনেক পাঁঠা মুরগি রাখা আছে, এখানে মুরগি পাঁঠা উৎসর্গ করা হয়। এবার তোমরা ভাববে বাবার মন্দিরে কেন পাঁঠা আর মুরগির উৎসর্গ করা হয়। এখানে বিরাজমান করে মা গঙ্গা, মা যমুনা, মা মনসা আর মা পার্বতী, মানে দুর্গা মা আর বাবা কালুয়াষাড়। এবার তোমরা ভাববে এই পাঁঠা মুরগির উৎসর্গ কে নেয় বা কোন দেবী বা কোন দেবতা নেয়। এখানে বিরাজমান করে মা কালী। এবার তোমরা বুঝতে পেরে গেছো কে এই পাঁঠা আর মুরগির উৎসর্গ নেয়। আর এখানে প্রসাদ হিসেবে এই ঝাড়ি ভোগ বাবার পুজোতে দেওয়া হয়। আমি প্রথম ভেবেছিলাম এখানে এই সুরাপান কেন বিক্রি হচ্ছে, জানলাম এটা শুধু সুরাপান নয়, বাবার এটা প্রসাদ। আর এই প্রসাদ তৈরি হয় মহুল ফুল থেকে। আর এই পুজো চলে আসছে 10 পুরুষ থেকে। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলো বাবা কালুয়াষাড়। যদিও অনেকে একে শিবের স্থান মনে করেন, কিন্তু এই দেবতার রূপ ও আরাধনার ধরন কিছুটা সশস্ত্র এবং লৌকিক। লোক বিশ্বাসে তিনি এই অঞ্চলের পশু পাখি এবং অরণ্যের রক্ষাকর্তা। বিশেষ করে গবাদি পশুদের রোগ লাড়া হলে রোগ লাড়া থেকে মুক্তি পেতে স্থানীয় চাষিরা এখানে মানত করেন। তবে সময়ের সাথে সাথে এখানে শিব হিসেবেও পুজো করার রীতি প্রচলিত হয়ে আসছে। এই মন্দিরের নির্দিষ্ট প্রতিষ্ঠা বছর নিয়ে কোনো লিখিত দলিল না থাকলেও এটি কয়েকশো বছর পুরনো। কিংবদন্তি প্রচলিত আছে যে এই এলাকাটি একসময় ঘন জঙ্গলে ঘেরা ছিল। স্থানীয় এক বাসিন্দার একটি কালো রঙের ষাঁড় প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দুধ দিয়ে আসতো। সেই অলৌকিক ঘটনা দেখে গ্রামবাসী ওই স্থানটি খনন করেন এবং একটি শিলাখণ্ড মতান্তে শিবলিঙ্গ উদ্ধার করেন। সেই থেকেই এই স্থানের নাম হয় কালুয়াষাড়। স্থানীয়দের মতে জঙ্গলমহলের আদিবাসী রাজাদের আমল থেকে এই মন্দির পুজো হয়ে আসছে। একসময় এই অঞ্চলটি মাওবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু থাকায় বাইরের মানুষের যাতায়াত খুব কম ছিল, কিন্তু বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন ও ধর্মীয় স্থান পরিণত হয়েছে। এই মন্দিরের কিছু অদ্ভুত ও আকর্ষণীয় প্রথা পালিত হয়। পশুদের সুরক্ষা, স্থানীয় কৃষকদের গরু বা মোষ অসুস্থ হলে তারা বাবার কাছে মানত করেন। মানত পূরণ হলে মন্দিরে এসে মাটির তৈরি ষাঁড়ের মূর্তি, ঘোড়া বা হাতি দান করেন। এছাড়া বাড়ির কোনো সমস্যা, বাচ্চা হচ্ছে না, কোনো রকমের বড় রোগ ব্যাধি থেকেও মুক্তি পেতে অনেকেই মানত করে। মন্দিরের চত্বরে এমন বহু মাটির মূর্তি দেখা যায়। আর এখানে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে সবচেয়ে বড় মেলা ও পুজো হয়ে থাকে। জঙ্গলমহলের আদিবাসী জনজাতি এবং হিন্দু উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে এখানে উৎসবে মাতেন। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে অত্যন্ত জাগ্রত, ভক্তি ভরে কিছু চাইলে বাবা কালুয়াষাড় তা ফিরিয়ে দেন না। আর মন্দিরে তোমরা আসবে কিভাবে? নয়াগ্রাম থেকে এর দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং খড়গপুর থেকে প্রায় 48 থেকে 50 কিলোমিটার। প্রাকৃতিক, নির্জন এবং আধ্যাত্মিক পরিবেশের কারণে এটি একটি অফবিট ট্রাভেল ডেস্টিনেশন হিসেবেও পরিচিত। এই তথ্য সংগ্রহ করতে আমি অনেক বেশি ইতিহাস ভূগোলকে এক করে দিয়েছি ভাই। যদি কোনো ভুল তথ্য দিয়ে থেকে ক্ষমা করে দিও। আর পারলে তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করব, কমেন্ট বক্সে জয় বাবা কালুয়াষাড় লিখে যাও, আর তোমরা কবে আসছো সেটা জানিয়ে যাও।